দেখুন, আজকে আমি একটা কনফেশন দিয়ে শুরু করি। আমি সায়েন্সের স্টুডেন্ট, আর 12 স্ট্যান্ডার্ডে আমি প্রথম আইনস্টাইনের থিওরিটি অফ রিলেটিভিটি পড়েছিলাম। তো এক্সামে অ্যান্সারও লিখেছিলাম, মার্কসও পেয়েছিলাম হয়তোবা, কিন্তু অনেস্টলি বলছি আমি ওই সময় মানে ক্লিয়ার কোনো কিছু বুঝিনি, কিন্তু জাস্ট মার্কস পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার অতটুকুই করেছি। তো এতটুকু তো বুঝতাম, এবং আমার মনে হতো মানে সময় ধীরে চলে আবার দ্রুতও চলে, এটা এটা কেমন কথা? মানে সময় আবার নাকি রাবার, মানে টানলে লম্বা হয় ছাড়লে ছোট হয়ে যায়। মানে আমার কাছে এগুলো কিছুটা পিওর মানে সায়েন্স ফিকশন মনে হতো, কিন্তু আজ যখন আমি আপনার অটোনমি, ফিজিক্স এবং স্পেস নিয়ে কিছু আর্টিকেল পড়লাম, এবং একটা জিনিস বুঝলাম, আইনস্টাইন অ্যাকচুয়ালি ভুল ছিল না, বরং আমরা সময়কে ভুল বুঝে এসেছি। তো আজকের আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাবো, যা পরে আপনি নিজের হাতের মানে আপনার ঘড়ির দিকে একটু অন্যভাবে তাকাবেন। ব্যাপারটা হচ্ছে, সময় আমরা মনে করি একই। হুম, আহ, আসলে সময় কি সত্যি সবার জন্য একই? আমরা ছোটবেলা থেকে তো মানে কি শিখেছি, 1 মিনিট মানে 60 সেকেন্ড, 1 ঘন্টা মানে 60 মিনিট, মানে সবাই একই সময়ে বুড়ো হয়, মানে ঠিক মানে রাইট, একই সময় সবাই বুড়ো হচ্ছে 70-80 বছরে। মানে অ্যাকচুয়ালি কিন্তু না। এটাই সব থেকে মানে ইন্টারেস্টিং পার্ট। আইনস্টাইন বলেছিলেন টাইম ইজ রিলেটিভ। মানে কি? হ্যালো, টাইম ইজ রিলেটিভ মানে কি? সময় সবার জন্য এক না। হ্যালো, সবাই সবার জন্য এক না। আপনি কোথায় আছেন, কত দ্রুত চলছেন, সেটার উপরেই নির্ভর করে। আর আচ্ছা, শুনতে পাগলামি লাগছে, অ্যাকচুয়ালি আমারও তাই কিন্তু লেগেছে। মানে চলুন একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছেন, ট্রেনে বসে আছেন, জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, গাছগুলো, বাড়িগুলো সব পেছনে যাচ্ছে আর কি। আপনি আপনার আর আপনার ঘড়ি, আপনার ঘড়ি কি বলছে? মানে একদম নর্মাল চলছে, কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকা একজন সায়েন্টিস্ট যদি কোনো সুপার অ্যাকুরেট অ্যাটমিক ক্লক দিয়ে আপনার ঘড়ি মেজার করে, মানে আপনার ঘড়ি যদি ওটা দিয়ে মেজার করে, তাহলে তিনি দেখবেন আপনার ঘড়ি একটু খুব খুব সামান্য ধীরে চলছে। মানে এতটাই সামান্য যে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু ফিজিক্স পিওর ক্যালকুলেশন করলে সেটা বুঝে নিতে পারবে। মানে আইনস্টাইনের ম্যাজিক এটাই। মানে আইনস্টাইন একটা কথা বলেছিলেন, আচ্ছা এটা আইনস্টাইনের ম্যাজিক না, এটা আমাদের প্রকৃতির ম্যাজিক। আইনস্টাইন সেটা ধরেছিলেন, ক্যালকুলেট করেছিলেন। তো আইনস্টাইন একটা কথাও বলেছিলেন, ইউনিভার্সে একটা জিনিস, একটা জিনিসের স্পিড কখনো চেঞ্জ হয় না। হ্যালো, স্পিড কখনো চেঞ্জ হয় না। লাইট লাইট সবসময় একই স্পিডে চলে, প্রায় আপনার কত 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে চলে। এখন যদি লাইট এর স্পিড একই থাকে, তাহলে আপনি খুব দ্রুত চললে, আই মিন মানে লাইটের স্পিড একই রেখে আপনি খুব দ্রুত চলেন, তাহলে কিছু একটা অ্যাডজাস্ট করতেই হবে। যেমন ডিস্টেন্স না, লাইট না, তাহলে অ্যাডজাস্ট হবে টাইম। ঠিক আছে, ডিস্ট্যান্স, লাইট কোনোটাই না, শুধুমাত্র টাইমটা অ্যাডজাস্ট হবে। এটাই টাইম ডাইলেশন। মানে আপনি একটু সাইকোলজিক্যালি মানে ইমাজিন করুন, আপনি এমন একটা মনে করেন এমন একটা বাইক চালাচ্ছেন যেটা লাইটের 99% স্পিডে চলে। বাংলাদেশের ট্রাফিক পুলিশ আপনাকে আর ধরবে না, কারণ ওটা তো রিপোর্ট লিখতে লিখতেই আপনি হয়তো বা চাঁদে অথবা জুপিটারে পার হয়ে যাবেন। ওকে, আরও একটা এক্সাম্পল দিই, পরীক্ষিত এক্সাম, যেটা বলে টুইন প্যারাডক্স। তো এটা একটা ফেমাস, দুইটা যমজ ভাই, একজন পৃথিবীতে আর একজন ধরেন স্পেসে গেলেন লাইটের কাছাকাছি স্পিডে। ধরুন স্পেসে সে সময় কাটালো 5 বছর। যখন সে পৃথিবীতে ফিরে এলো, সে অবাক, তার ভাই বুড়ো হয়ে গেছে, কিন্তু সে নিজে প্রায় আগের মতোই। মানে এটা কিন্তু কোনো মুভি না। আমি হতে পারে এরকম নিয়ে কোনো মুভি একটা আছে, আমি সেটার এক্সাম্পল দিব, কিন্তু এটা পিওর ফিজিক্স। ঠিক আছে, মানে মুভি যে সবসময় ওরকম কাল্পনিক তথ্য দিচ্ছে তা তো না, ফিজিক্স নিয়েও মুভি হচ্ছে এখন। তো মানে এটা কি সত্যি হয়েছে? আপনার কি মনে হচ্ছে? অনেকেই বলবেন ভাই এগুলো বইয়ের কথা, অ্যাকচুয়ালি না। মানে সায়েন্টিস্ট এটা পরীক্ষা করেছেন। মানে কি দিয়ে? অ্যাটমিক ক্লক দিয়ে। যেমন প্লেনে,
স্যাটেলাইটে আপনার যেটাকে আইএসএস বলা হয়, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে আপনার অ্যাস্ট্রোনটরা মানে বিজ্ঞানীরা পৃথিবীতে ফিরে আসেন একটু কম বয়স নিয়ে, মানে ডিফারেন্ট খুবই ছোট, কিন্তু এটা কিন্তু রিয়েল এবং এটাকে আপনার অ্যাটমিক অডস দিয়ে ক্যালকুলেট করা হয়। তো চলুন একটা মাইন্ড ব্লোয়িং, শুধু স্পিড না, গ্রাভিটি নিয়েও মানে আপনার গ্রাভিটিও টাইম স্লো করে, মানে এটাই গ্রাভিটি, আই মিন জেনারেল রিলেটিভিটি আইনস্টাইনের, ঠিক আছে, গ্রাভিটি নিয়ে যে সূত্রটা ছিল। ধরুন আপনি একটা ব্ল্যাক হোলের পাশে গেলেন, সেখানে গ্রাভিটি এত বেশি যে টাইম প্রায় থেমে যেতে চায়। আচ্ছা, গ্রাভিটি হচ্ছে মানে আপনার কাছে 10 মিনিট পৃথিবীর কাছে হতে পারে 10 বছর। ভাবুন, আপনি ফিরে এসে দেখলেন আপনার বন্ধুর ছেলে এখন ইউনিভার্সিটিতে পড়ে, আর আপনি ভাবছেন আমি তো একটু আগেই গিয়েছিলাম। মানে আচ্ছা, একটা ব্যাপার, আপনারা একটু ওই যে ব্ল্যাক হোল নিয়ে পড়াশোনা করবেন, কালো গর্ত ভেবে বসেন না। আবার সাপের গর্তে যে আপনার বললেন না ভাই টাইম তো বুঝলাম না কি ডিফারেন্ট হলো, কালো গর্ত বলছেন আপনি, ব্ল্যাক হোল মিন্স অন্য হিসাব, সেটা নিয়ে আলাদা কথা বলবো। আচ্ছা, এবার আমি ওই যে মুভির এক্সাম্পলটা দিব যেটা ফিজিক্সের সাথে রিলেট করে করা হয়েছে। যেমন যারা কিনা, ওটা ছিল আপনার ইন্টারস্টেলার মুভি, যারা ইন্টারন্যাশনাল মুভি দেখেছেন তারা হয়তো এই সেন্স মনে করতে পারবেন, একটা প্ল্যানেটে কয়েক ঘন্টা কাটানোর পরে স্পেসক্রাফটে ফিরে এসে তাদের ফ্রেন্ড অনেক বছর বুড়ো হয়ে গেছে। মানে এটা ছিল ক্রিস্টোফার নোলান এটা বানিয়েছিলেন, কিন্তু সায়েন্সের উপরে ভিত্তি করে হলিউড মানে এইবার কিন্তু সত্যি একটা ফিজিক্স ফলো করে এটা তৈরি করেছিল, এবং এখানে একজন নোবেল প্রাইজ পাওয়া বিজ্ঞানীর মানে তার নিয়ে মতামত নিয়েই মুভিটা তৈরি করা হয়েছিল। তো এবার আসি আমাদের মস্তিষ্কে, মানে ফিজিক্স বন্ধ, সাইকোলজি শুরু করি। তো দেখুন, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, এক্সাম হলে শেষ 5 মিনিট এত দ্রুত কেন যায় চিন্তা করুন তো, কিন্তু এক্সাম শুরু হওয়ার প্রথম যে 5 মিনিট এত স্লো কেন? তো এটা একটা বেটার এক্সাম্পল, মানে চিন্তা করেন, এটা হচ্ছে সবার সাথে তো হয়েছে। তো আর একটা এক্সাম্পল হচ্ছে, গার্লফ্রেন্ডের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করলে 5 মিনিট মনে হয় 5 ঘন্টা, এম আই রাইট? হ্যালো। কিন্তু নেটফ্লিক্স দেখতে বসলে 5 ঘন্টা মনে হয় 5 মিনিট। তো টাইম কি বদলালো? হ্যালো, টাইম কি বদলালো? টাইম তো ওই, টাইম বদলালো না, আপনার ব্রেন বদলেছে। মানে ব্রেন কিভাবে টাইম দেখে, ব্রেন ঘড়ি দেখে না, ব্রেন মেমোরি দেখে। যখন নতুন কিছু হয় ব্রেন অনেক ইনফরমেশন সেভ করে, আর তাই পরে মনে হয়। বুঝতে পারছেন? ব্রেন ইনফরমেশন সেভ করে রাখে আপনার মেমোতে, এবং ব্রেন সেটাকে পরে মনে করে, রিয়েলাইজ করে। তো অনেক সময় যখন আমরা একই রুটিন, একই অফিস, একই রাস্তা, একই কাজ, ব্রেন কিছুই রেকর্ড করে না, তখন পুরো বছরটাই 2 মাসের মতো মনে হয়। এবার আমাদের এই বয়সটা, রোজ সকালে অফিসে যাচ্ছি আসছি, বছর কেটে যায় কিভাবে টের পাই না, রাইট? বছর কিভাবে কেটে যায় টের পাই না। জানুয়ারি আসতে আসতে দেখি যে পরের বছর আবার ওই যে হ্যাপি, কি বলে, হ্যাপি নিউ ইয়ারের বাজি ফুটতেছে। কিন্তু এখন বুঝেন আপনি কেন ছোটবেলায় মানে সামার ভ্যাকেশন অনন্তকাল মনে হতো, আর এখন জানুয়ারি শুরু হয় চোখের পলকে, রাইট? মানে জানুয়ারি শুরু হয়, ডিসেম্বর চলে আসে চোখের পলকে। কারণ কি, ছোটবেলায় সব কিছু নতুন ছিল, আর আজ রুটিন হয়ে গেছে। ঘুম থেকে উঠুন, ব্রাশ করুন, টয়লেটে যান, অথবা টয়লেটে আগে পরে ব্রাশ, দুটো খান, তারপরে দুপুরের খাবারের ব্যাগ ঘাড়ে ঝুলাই নিয়ে অফিসে যান। রুটিন, রুটিন আর রুটিন। মানে অনেস্টলি আজ আইনস্টাইনের থিওরি আমার কাছে খুব ফিজিক্স না, মানে মানে নট অনলি ফিজিক্স, এটা শুধুমাত্র ফিজিক্স না, এটা রিয়েল লাইফেরও একটা লেসন। মানে এটাই আমাদের নেচার, আমাদের কিছু করার নেই, এটা আমাদের হাতেও নেই। আমি যত বড় হচ্ছি তত বুঝছি আমরা সবাই নিজে নিজে টাইম বাবলের মধ্যে বেঁচে আছি, রাইট? নিজে নিজে টাইম বাবলের মধ্যে বেঁচে আছি। কারোর জীবন খুব দ্রুত ছুটছে, কারোর ধীরে, কিন্তু কম্প্যারিজন করে লাভ নেই, কারণ আমরা, কারণ কারণ কি, আপনার টাইম আপনারই। মানে যদি আমি এটা শেষ করতে চাই, অনেক কমপ্লেক্স হয়ে যেতে পারে, আর আর কঠিন কোনো এক্সাম্পল দিব না। মানে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আপনি যদি এমন অনেক, আই মিন মনে করেন একটা স্পেস ক্রাফট পান, ঠিক আছে, যেখানে আপনার জন্য মাত্র 5 বছর যাবে, কিন্তু পৃথিবীতে 50 বছর কেটে যাবে, আপনি কি সেই যাত্রায় যাবেন?
মানে আপনাকে একটা স্পেস ক্রাফট দেওয়া হবে 5 বছর আপনি যাওয়ার জন্য স্পেসে। তো আপনি সেখানে যাবেন কি না কমেন্টে শুধু লিখে জানান, যাবেন, যাব অথবা যাব না, এটা লিখে পাঠালাম। আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়বো। আর যদি এমন আরও সায়েন্স স্টোরি টেলিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে জানান কমেন্টে। কারণ বিজ্ঞান শুধু ফর্মুলা না, বিজ্ঞান হলো পৃথিবীকে নতুন চোখে দেখার একটা উপায়। তো আহ, আমি একটা কথা অ্যাড করতে চাই, আমার সব থেকে মজার সাবজেক্ট ছিল বিজ্ঞান, এবং বিজ্ঞানের এই যে জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়তে আমার খুব ভালো লাগতো। আহ, কিন্তু আমি কখনো মানে সরি, আমি কি বলছি, বিজ্ঞান না, ফিজিক্স। কিন্তু ফিজিক্সে আমি কখনো মানে লেটার মার্কস পাইনি। সব থেকে ঘিঞ্জি সাবজেক্ট ছিল আমার কেমিস্ট্রি, আর কেমিস্ট্রিতে অলওয়েজ আমি লেটার মার্ক পেতাম, মানে কেন জানি না। কখনো মানে পরীক্ষার সময় হুটহাট করে ভালো হয়ে যেত, অথবা কোশ্চেনগুলো চলে আসতো, পড়াশোনা কোশ্চেন। আর ফিজিক্সে আমি সব সময় কখনোই এ প্লাস পাইনি, নেভার। কিন্তু এটা আমার সব থেকে মজার সাবজেক্ট ছিল। তো নেক্সট ভিডিও কী নিয়ে আলোচনা করবো জানি না, আমি কিছু চেকলিস্ট তৈরি করে রেখেছি, ওই অনুযায়ী নেক্সট ভিডিওগুলো দেখি কোনটা ভালো লাগে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে।